সেটা বাস্তবায়ন করবেন, আর যেগুলো নিষেধ করেছে তা তোমরা পরিহার করবে। এই যে বাস্তবায়ন করা, সওয়াব অর্জন করা আর পাপকে বর্জন করার নাম হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন আমিনে গুনাহ মাফ করবেন এই মাসে, কোন মাসে? রমজান মাসে। যে রমজান শব্দটা রমজ হাতে থেকে এসেছে রমিউদান, এই শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা। কি ফেলা? পুড়িয়ে ফেলা, প্রখর, রোদের প্রখরতা, গরম উত্তপ্ত ইত্যাদি অর্থ ব্যবহার করা হয়েছে। তার মানে আপনার গুনাহগার আল্লাহ তাআলা এমনভাবে জীবিত করে ফেলবে, পুড়ে ফেলার কারণে আপনার জীবনটা হয়ে যাবে সুন্দর জান্নাতি জীবনে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদেরকে উপহার দিলেন গুনাহ মাফ করার জন্য। কি করার জন্য? গুনাহ মাফ করার জন্য। এই জন্য সিয়াম পালন করার জন্য সর্বপ্রথমে যখন আল্লাহ রাব্বুল আলামিন রোজাটা আমাদেরকে ফরজ করে দিলেন, ফরজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে সমস্ত লোকের শরীর দুর্বল, অক্ষমতা, সিয়াম পালন করতে পারে না, তারা যেমন বড় হয়েছে রোজা থাকে নাই, আমরা আসলে প্রতিদিন রোজা থাকে না। তাহলে প্রথম ধাপটা হলো যদি রোজা না রাখলে তাহলে মিসকিনকে 2 বেলা খাওয়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই সুযোগটা প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় তারা ধনী মানুষ সুযোগ হিসেবে ব্যবহার করে। আমার তো সম্পদ আছে, ওই গরিব লোককে খাওয়া দিলেই তো টেনশন করতো। পরবর্তীকালে কোরআন আয়াতে কারিমা নাযিল করে দেন, রমজান মাস আসার সঙ্গে সঙ্গে ধনী হোক, গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, সবার জন্য রোজা পালন করা বাধ্যতামূলক। বলেন সুবহানাল্লাহ। ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বটা আমাদেরকে দিয়েছেন। কারণ হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে তোমাদের উপর যেমন রোজা ফরজ করে দিয়েছে, পূর্বের নবী এবং উম্মতের উপর তেমনি ফরজ করেছিলাম, কিন্তু তোমাদের উপর যেমন একটা রোজা ফরজ করেছি এভাবে ফরজ ছিল না। যেমন হযরত দাউদ, হযরত নূহ আলাইহিস সালাম, তার শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাসের মধ্যে 3টে রোজা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা যে রোজা রাখি না 13, 14, 15, এটা হযরত দাউদ, হযরত নূহ আলাইহিস সালাম কি ছিল? তাদের উপরে 3টে রোজা কি ছিল? ফরজ করা হয়েছিল। যেমন এইভাবে হযরত দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন। এভাবে হযরত মূসা আলাইহিস সালাম তিনি কুরবানি দিয়ে 30 থেকে 40 দিন সওয়াব পালন করেছেন। সুবহানাল্লাহ। তার সওয়াবের কারণ ছিল যে কথা বলতে পারবে না। কি বলতে পারবে না? কথা বলে না বলাটাই রোজা, না বলাটাই রোজা। এভাবে হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম আম্মা জান যখন ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন, আল্লাহ তাআলা মহান করেছিলেন তিন দিন কথা বলবা না, 5 দিন চুপ থাকবা। এই চুপ থাকার কারণ কি ছিল? রোজা। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় 50 দিন রোজা রাখতেন তারা, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তারা ইচ্ছা মতো তারা দিনটাকে নির্ধারণ করে দিল। যখন তারা গর্বের সময় না কষ্ট হতো, এগুলি ভাবে গর্বের দিন বাদ দিয়ে তারা শীতকাল রোজা রাখা শুরু করে দিল। এই যে ধারাবাহিকতা রোজাটা সিস্টেম পূর্বের নবীর উম্মতের উপর এরকমই ছিল। কিন্তু আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রোজা ফরজ করে দেন যে রমজানের 7 মাস সঙ্গে সঙ্গে আপনার পুরা মাস আওয়ার মাসের রাত পর্যন্ত আপনার জীবন থেকে পুরো 30 দিন রোজা পালন করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সিয়াম আল্লাহ পাক উপহার দিলেন, এমন একটা মাস উপহার দিলেন। আর এই রমজান মাস পরকালীন মাসের বলে
করলেন এই মাসের সম্মান বাড়িয়ে দিয়েছেন কি আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তার সিয়ামটা ফরজ করলেন। সিয়ামের ফরজ হচ্ছে দুটি, কয়টি? এক নম্বর নিয়ত করা। আপনার রোজা রাখতে হলে নিয়ত করতে হবে। নিয়ত না করলে আপনার সব পালন করা শুদ্ধ হবে না, এটা ফরজ আদায় করতে হবে আপনাকে। দুই নম্বরে সবে সাথে আপনার ইফতারের পূর্ব মুহূর্ত সূর্য ডোবার আগ পর্যন্ত আপনাকে দিনের পরে সমস্ত হারাম কাজ থেকে ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস হালাল করেছেন, হানাফিরা হালাল না, হানাফিরা কি খাদ্য খাওয়া হালাল, তাহলে এই রমজান মাসে খাওয়া কি হারাম? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর ব্যবস্থা করে দেন যে আমি তোমাদের জন্য স্ত্রী হালাল করে দিয়েছি, স্ত্রীটা বৈধ করে দিয়েছিলাম, দিনের বেলা তোমাকে অনেক করতে পারবে না। তোমাদের জন্য খাবার হালাল করে দিয়েছি, সমস্ত খাবারকে আমি তোমাদের জন্য দিনের বেলা হারাম করে দিলাম। কি সুন্দর ব্যবস্থা করলেন! তার সবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাকে সমস্ত পানাহার, স্ত্রী সহবাস এবং সমস্ত এবং নিষেধাজ্ঞা তার পরিহার করার জন্য চেষ্টা করেন। সুবহানাল্লাহ। যে পাখিটা পর্যন্ত আরাম করতে আল্লাহ পাক, তাহলে আপনি রোজা রাখলেন, রোজা রাখার পর মিথ্যা বললেন, রোজা থাকবে, ওটা হারাম। মিথ্যা বলে কি হারাম, কেবল করা কি হারাম, মানে ভেজাল দেওয়া কি, ওজনে কম দেওয়া কি হারাম। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সিয়াম অবস্থায় আপনার জন্য এটাই প্রয়োজন যে আমার মাধ্যমে কোনো প্রকার যেন হারাম কাজ না হয়। হারাম কাজ থেকে পরিহার করার নামই তাকওয়া। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ফরজ হচ্ছে দুইটি, সওয়াবের ফরজ কয়টি? দুইটি। যেমন সওয়াবের সুন্নাত হচ্ছে দুইটি, কয়টি? সুন্নাত দুইটি। যেমন সাই হওয়া সুন্নাত, সাই সালাত আগে ইফতার হলো দুটা সুন্নাত সওয়াবের মধ্যে একটা ইফতারের সময় ইফতার করা সুন্নাত। কিন্তু আমরা অনেকে মনে করি আমার একটা পরিবার প্রাপ্ত আপনি চলে গেছেন, রোজা আছে কিন্তু খাদ্য নেই, বলুন খাদ্য নেই, তাহলে কি করবেন আপনারা? যেহেতু আপনার কোনো খাদ্য নেই, সূর্য অস্ত যাওয়ার সাথে অটোমেটিক আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। ইফতার না করলেও, কারণ যেটা আপনার কোনো খাদ্য নেই, এটা সুন্নাত আদায় করে না, সুন্নাতটা আপনি সব পাইলেন না, কিন্তু রোজাটা কি হয়ে গেছে? ভঙ্গ হয়েছে। যেভাবে সাহারি খাওয়ার সময় ঘুম থেকে আপনি জাগ্রত হন নাই, আযান শুরু হয়েছে, এমন হয় না? হয় তো? এমন কিন্তু হয় সাহারি খাবেন, ঘুম থেকে জাগ্রত হন নাই, আযান দিয়েছে না, আপনি কি করবেন? ওই অবস্থা আপনি নিয়ত করবেন, আপনার রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো সুন্নাত। আপনি সাহারি খাবেন, ইফতার করবেন, বিশাল বরকতময় বরকত সওয়াবের জন্য আমরা খাবো। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। ফরজ করার কারণ আমরা বিগত 8 বছরে আমাদের সারাটা জীবন যে গুনাহ করেছি, এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেয়, আমাদের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন, করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। কয়জন? তিনজন ব্যক্তি আর জায়গায় রয়েছে, তার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কখনো আটকা দেন না। এক নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তি, তার ব্যক্তি উপর আল্লাহ তাআলা দোয়া করে, কি করেন? দোয়া করে, আল্লাহ সারাটা দিন রোজা রাখলাম, তোমার হুকুম পালন করেছি আমি, আল্লাহ আমাদের সমস্ত জীবনের মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বান্দার চোখের উপরে ফেরত দিতে পারেন না, কারণ একমাত্র সিয়ামটা হচ্ছে
এরপরে বলা হয়েছে মজলুম ব্যক্তি আমরা কোন ব্যক্তির নির্যাতিত হয়েছে এই মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরত দেন না। এই মজলুম ব্যক্তি আশা করো ফেরত দেন না। এরপরে বলা হয়েছে পিতামাতার দোয়া, তারপর পিতামাতার দোয়া সন্তানের জন্য সঙ্গে সঙ্গে যখন হাত তুলতে হয় না, অন্তর থেকে দোয়া করলে হয়। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। বাবা মার দোয়া বন্ধুদের গুলি মিস হতে পারে, কিন্তু বাবা মার দোয়া মিস হতে পারে না। তার একটা এক্সাম্পল বলে দেই। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন কসাই ছিল। কি ছিল? কসাই ছিল। প্রত্যেকটা দিন কসাই তার বস্তু বিক্রি করার পর ভালো কিছু অর্থ রেখে দিতেন। বাড়িতে তার বৃদ্ধা মা ছিল, বুড়া মা ছিল। বাড়িতে ফিরে যাওয়ার পরে সুন্দর খানা করে ওই বৃদ্ধা মাকে বুড়ি মাকে খাওয়া দিত। বুড়ি মা নামাজ পড়ার দোয়া করতে আল্লাহ আমার এই প্রাণের সন্তানকে আল্লাহ এই জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ কসাইয়ের মা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞাসা করলেন, আমি তো শ্রেষ্ঠ নবী, আমার সঙ্গে কে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বললেন, তোমার সঙ্গে একজন কসাই জান্নাতে যাবে। কে যাবে? কসাই জান্নাতে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেল। আমি শ্রেষ্ঠ নবী, জামানার মধ্যে পয়গম্বর, এত বড় কি আমল করেছেন এই কসাই, যার কারণে আমার সঙ্গে জান্নাতে চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম কসাইয়ের পাশে বসে থাকলেন, পরিচয় দিলেন না। কসাই বস্তু বিক্রি করার পর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন তার বৃদ্ধা মা রয়েছে, বুড়ি মা রয়েছেন। এই মাটাকে সুন্দর করে সুতার মাধ্যমে খাওয়ায় দিলেন। খাওয়া দাওয়ার পরে ওই বুড়া মাটা দুধের পানি ফেলে দোয়া করলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন পরিচয় হলো কসাইয়ের সঙ্গে, পরিচয় হওয়ার পর জিজ্ঞাসা করলো, আপনার মা কি? মনে মনে বলল, আমি একটু জানতে চাই। কসাই বলল, আমার মা প্রার্থনা করে এই দোয়াটা কখনো কবুল করতে পারে না। বিরাট একটা প্রার্থনা বলছে, কি প্রার্থনা? আমার মা প্রার্থনা করেছে আমি যেন এই জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাই। এই সম্ভব হতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, কসাই তোমার মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সুবহানাল্লাহ। পিতা মায়ের কষ্ট দেওয়া যাবে? কখনোই কিন্তু কষ্ট দেওয়া যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, বাবা মার দোয়া কখনো বিফলে যাবে না। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পুরস্কারের ঘোষণা করেছেন। এক নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে দেবেন যে রোজাদারের মুখের বরকত আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় হলেন। সুবহানাল্লাহ। রাতে রোজা রাখার পর পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ বের হয়, এটা মানুষের খারাপ হতে পারে না? অবশ্যই খারাপ, কিন্তু এই দুর্গন্ধটা কার কাছে ভালো? আল্লাহর কাছে ভালো। কারণ আমার বান্দা আমার সন্তুষ্টের জন্য একমাত্র রোজা রেখেছে, ওই মানুষের জন্য নয়। আমার এই জন্য আমার বান্দা রোজা রেখেছে, এই জন্য আমার বান্দার মুখের বরকত আমার নিকট সবচেয়ে প্রিয় হলেন। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে রোজাদার যখন
রোজা রাখে, রোজা রাখার পর রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছগুলো ওই রোজাদার ব্যক্তির জন্য দান করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রোজাদারকে তৃপ্তি দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও, রহমত দ্বারা ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। এত বরকত দিয়ে দেন। এমনি ভাবে যে ব্যক্তি রোজা রাখবে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন, সৌন্দর্য বর্ধিত করে রেখেছেন। আমার বান্দারা দীর্ঘ কত বছর 40 বছর ছিলাম সাধনা করে আমার ডাকে সারা দিনে চলে আসবে। যেহেতু আমি নিজে হাতে সময় দেওয়ার আছে যে বিহীন, আমি আমার রোজার পুরস্কার আমি নিজে হাতে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমি এই রমজান মাস আগমন করার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দিয়েছি। অবলীলার জাহান্নাম আর জাহান্নামের দরজা খুলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শয়তানকে ইবলিসকে আহত করে রেখেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, তার কারণটা বোঝা গেল। আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ কোন উম্মতকে আল্লাহ পাক দেন না। বাবা আদম সালাত থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন উম্মতের জন্য ঘোষণা দেয় নাই, তোমাদেরকে আমরা একটা মাস দিলাম, সেই মাসে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। কি ঘোষণা দিয়েছে? শুধু একমাত্র আমাদের জন্য উপহার দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। এই জন্য এই মাসে শয়তানকে আবদ্ধ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে শেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, সারা মাস রোজা রাখার পর যখন আমার বান্দা নিজেকে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে এত সোনার মান মর্যাদা দিলেন, তারপর দেখবেন অনেকে আমাদের মধ্যে রোজা নাই। কি বলে গ্যাস্ট্রিক, অনেক রোগ হয়েছে। আরে ভাই গ্যাস্ট্রিক হচ্ছে ভালো কথা, রোগ তো আসেই। আপনি নিয়ত করেন, আল্লাহ আমি তোমার সন্তোষ জন্য রোজা রাখলাম, তুমি আমার সমস্ত রোগকে সেবায় কামে দান করো, রোগকে ভালো করে দাও। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত রোগ আছে, আমার আছে, সমস্ত রোগ দিতে পারেন না? অবশ্যই পারে, কিন্তু আপনি নিয়ত করেন না। সিগারেট খান, গাঁজা খান, আপনি তাস খেলেন, রমজান মাসেও তাস খেলেন। এত বড় মাস পাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাজার বছর আগে তার মন থেকে একটা বাণী তিনি বলেছেন, আমার উম্মতরা শোনো, রমজান মাস পালন করতে জীবনের কোনো একটা কাটবে না। অংশ মানে নির্ঘাত জাহান্নামে, অংশ মানে কি নির্ঘাত জাহান্নামে হয়ে গেল। এত বড় সত্য কথা বললেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় কথা বললেন, তারপর পারে না। অন্তর এত পাথরের মতো শক্ত হয়েছে গুনাহ করতে করতে, যে আমাদের শত্রুকে আর কিন্তু রাখতে পারি না। সমাজ উপস্থিতি এখনো সুযোগ রয়েছে, আমাদের সুযোগ নেই, সুযোগ রয়েছে। আমরা অন্তর থেকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো নিজের অন্তর থেকে আমার জীবনে কি বলতে পারবো না। এজন্য খেয়াল করে কিছু বন্ধ করে যে আমরা কত গুনাহ করেছি জীবনে, কত মিথ্যা কথা বলেছি, কত গীবত করেছি, চতুর্থী করেছি, পরের ভাগ করে খেয়েছি। নিজের অন্তর থেকে খেয়াল করলে বুঝতে পারবো ভাইরা, আজকে রমজান মাস রমজান মাস পাইলাম, গুনাহ খাতা মাফ করতে পারলো না। আখেরে যাওয়ার টাইমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, তাহলে
1000 বছর জ্বালানো হয়েছেন, 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনটা হয়েছে না। আবার 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনটা হয়ে গেছে সাদা। আর 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুন হয়েছে 1 বছর কালো। তাহলে জাহান্নামের আগুন, জাহান্নামের পুরীটা হবে পাথরা মানুষ। কঠিন কথা, এগুলো কথা শোনার পর আমরা ফিরে আসি না কেন? যেহেতু জাহান্নামের পুরে পাথর আর মানুষের ঘটনা কার? আল্লাহ পাকের ঘটনা। আমরা দুনিয়ার মধ্যে যে জাহান্নামের আগুন 70 ভাগের 1 ভাগ ধরে করে তৈরির মধ্যে আল্লাহ তাআলার কাছে এসেছে। আজকে যা একটু টেস্ট করে দেখি, লোকটা যা দেখতে ঢুকে দেখি, আমরা এই লোকটা আমরা করতে পারি না। কি করতে পারবো কিনা টেস্ট করে দেখি না। তার মধ্যে দেখি তো একটু 70 ভাগ যত করে 1 ভাগ সারা পরিমাণ তাপ হয়েছে, সারা পরিমাণ কিন্তু সেই তাপে আমরা সহ্য করতে পারছি না। তাহলে কঠিন জাহান্নামে আমি সহ্য করতে পারবো না, কখনোই সহ্য করতে আমরা পারবো না। এই জন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কুরআন তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন জেলখানা ছিল না, ছিল না, কোন জেলখানা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের মধ্যে যে নাই, প্রত্যেকটা রাষ্ট্রের জেলখানা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সোনার মানুষ তৈরি করলেন যে সোনার মানুষেরা অপ্রাপ্তার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কবরে আসে না। আসল ব্যক্তি এখন সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি তো অনেক বড় পাপ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা, তুমি এমন কি পাপ করেছো যে পাপ করার কারণে বড় মহান পাপ করেছো? বলতে হলো, আমি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করেছি, স্ত্রী সহবাস করেছি, এখন আমার উপায় কি? এটা এমন পাপ যে স্ত্রী হারাম ছিল, দিনের বেলায় ব্যবহার করে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা, তুমি একজন গোলামকে আযাদ করে দাও, আমি গোলামকে আযাদ করে দাও। গোলাম আযাদ করলে যে টাকা পয়সা লাগবে, দাম লাগে, সে টাকা পয়সা দিয়ে গোলাম আযাদ করে দাও। সাহাবাটা বললাম, হুজুর মেহরবানি ছেড়ে দেন। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত গরিব মানুষ, গোলাম আযাদ করার মতো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 2 মাস রোজা রাখো। কয় মাস? 2 মাস রোজা রাখো। হারামের কথা, রমজান মাসের রোজার কত বড় গুরুত্ব। একটা রোজা না রাখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 মাস আমি রোজা রাখি। 2 মাস রোজা রাখতে শুরু করছে, 58 অথবা 59 দিনে যা রোজা পালন করবে, খাওয়া হবে না। আমার শুরু থেকে কি করতে হবে? রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 2 মাস তুমি রোজা রাখবে। সাহাবায়ে কেরাম ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, দিনারে দিন নাই, 2 মাস রোজা রাখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাওয়াবা, 60 জন মিসকিনকে তুমি খাওয়াবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর তো সাহাবাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, 60 জন ব্যক্তি খাওয়ানোর মতো আমার খাবার নাই। সিম্পল পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বক্তব্য দিচ্ছেন, কথা দিচ্ছেন, এক ব্যক্তি এক খাতা খেজুর নিয়ে আসে, কিনে আসলেন, খেজুর নিয়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, ওই সাহাবা কোথায়? যে সাহাবা বলছে, আমি ধ্বংস হয়েছি, এক খাতা খেজুর খাওয়া সাহাবাকে দিয়ে দাও। এবং ডাক্তার বলল, তুমি এক খাতা খেজুরটা তোমার পাথরের দিকে তোমার কমের যে সমস্ত গরিব মানুষ রয়েছে, সেই সমস্ত গরিব মানুষকে বন্টন করে দাও। সাহাবায়ে কেরাম
চোখের পানি ছাড়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমাজের মধ্যে আমার চেয়ে বেশি আর নবী পাবে না। আমি সবচেয়ে গরিব মানুষ, আমার চেয়ে বেশি গরিব নয় কেউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন তাহলে থেকে এই বুড়া খেজুরটা খাবে ও আনা যায় খায় না বলে